নমস্কার। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন করে শুক্তো তৈরি করেছিলাম। কিভাবে করেছিলাম আসুন দেখে নেওয়া যাক। এই শুক্তো রান্না করার জন্য আমি 10 রকম সবজি নিয়েছিলাম। কি নিয়েছিলাম? কাঁচা পেঁপে, কাঁচকলা, পটল, মূলো, গাজর, সজনের ডাঁটা, আলু, বেগুন, সিম আর উচ্ছে। আর নিয়েছিলাম 10 থেকে 12 খানা বড়ি। মশলার জন্য নিয়েছিলাম 2 চামচ সাদা কালো মেশানো সর্ষে, 1 চামচ রাঁধুনি, আদা কিছুটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর নিয়েছিলাম পোস্ত 1 চামচ, চিনেবাদাম ও দুধ। ফোড়নের জন্য নিয়েছিলাম গোটা তেজপাতা, গোটা সর্ষে ও 5 ফোড়ন। প্রথমে আমি তেল গরম করে নিয়ে কেটে রাখা সবজিগুলোকে এক একটা করে ভেজে তুলে নিই। এরপর মশলার জন্য যেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সেগুলো আমি এক এক করে বেটে নিই। প্রথমে আদা ও জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বেটে নিই। তারপরে সর্ষে, পোস্ত, রাঁধুনি বেটে নিই। এরপর চিনেবাদামগুলো, ভিজিয়ে রাখা চিনেবাদামগুলোকেও বেটে আমি দুধ দিয়ে গুলে রেখে দিই। চিনেবাদামের পরিবর্তে এখানে আপনারা আমন্ড বাদাম অথবা কাজু বাদামও ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে পারেন। সমস্ত সবজিগুলো ও বড়ি ভাজা হয়ে গেলে তুলে রেখে কড়াইতে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে ফোড়নে রাখা গোটা সর্ষে, তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিই। এরপর ওই ফোড়নের মধ্যে সজনের ডাঁটা ও বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি জিরে, আদা ও ধনে বাটাটা দিয়ে দিই। তারপর দুধ দিয়ে গুলে রাখা বাদাম বাটাটাকে দিয়ে দিই। এরপর নুন 1 চামচ ও চিনি 2 চামচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা অন্যান্য সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিই। তারপর সর্ষে, পোস্ত, রাঁধুনি বাটাটাকে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিই। এরপর কড়াই থেকে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 1 বাটি দুধ এর ভেতরে দিয়ে প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়ে নিই। একটা সিটি দেবার পর শুক্তোটাকে কড়াইতে ঢেলে দিয়ে তার মধ্যে আবার খানিকটা দুধ ও ঘি ছড়িয়ে ফুটিয়ে আমি শুক্তোটাকে নাবিয়ে নিই। হয়ে গেল আমার শুক্তো রান্না। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে এর স্বাদ লাগে।